হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটি মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, মাটনের রেসিপিটি বানানোর জন্য আমি 300 গ্রাম মাটন পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখো, এখন আমি মাটনটাকে প্রেশার কুকার থেকে বের করে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি বন্ধুরা দেখো। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারে ভিডিওটি দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। দেখো, বয়েল করা মাটনের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সরষের তেল, দিয়ে দিলাম এখানে রসুনের পেস্ট, কুচনো পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ফ্যাটানো টক দই। এখন আমি মাটনটাকে সুন্দর করে হাতে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, আমার ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাটনে যে আলুটা দিব সেই আলুটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ, আলুটা কালার হওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে দিব ওখানে। আর এখানে দেখো, আমি স্কিপ করে গেছিলাম জিরের গুঁড়ো আর আদার পেস্ট, সেটা দিয়ে আবার একটু হাতে মাটনটাকে মেখে নিলাম। দেখো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এখন আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলুটা নামিয়েও রেখেছি। ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দেখো, ফোড়নটাও কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিলাম। আর কিছু পেঁয়াজের আমি ম্যারিনেট করার মতো কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর কিছুটা তেলে দিয়ে দিলাম। রসুনটাও ঠিক একই সিস্টেমে কিছুটা দিয়েছিলাম ম্যারিনেট করার মধ্যে আর কিছুটা তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ, রসুন আর টমেটোটা খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না এটার থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ দূর হয়। তাহলে আমি ভাজতে থাকি মশলাগুলো, তোমরা আমার সঙ্গে থাকো। দেখো, ভাজা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, একটা ব্রাউন কালার কিন্তু চলে এসছে বন্ধুরা। এখন আমি ম্যারিনেট করা মাটনটাকে কড়াইয়ে ঢেলে দিলাম। এখন আমি খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব, মিশিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। এইভাবে মাটন রান্না করলে কিন্তু বন্ধুরা স্বাদের কিন্তু কোনো কম হয় না, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি রান্নাটা করছি রাত্রিবেলা, মাটনটা নিয়ে এসছে। তোমাদেরও যাদের বাড়িতে রাত্রিবেলা অনেক সময় মাটন নিয়ে আসে, খুব তাড়াহুড়ো থাকে, এই প্রসেসে তোমরা রান্নাটা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় অল্প সময়ের মধ্যে। দেখো, আমি সব কিছু নেড়ে চেড়ে দিলাম খুব ভালো করে। সব কিছু নেড়ে চেড়ে এখন আমি একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখো, কিছুক্ষণ রান্নাও করে নিলাম ঢাকা চাপা দিয়ে। তারপর ঢাকনা খুলে আবার ফেরত আসলাম। দেখো, মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন খুব ভালো করে মাটনটাকে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে।
আমরা একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিই। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না বেশি, তারা লঙ্কার পরিমাণটা একটু কম করেই দিও। দেখো মাটনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মাটন থেকে কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে সেই মাটন যে আমি বয়েল করেছিলাম, মাটনের যে বয়েল করে যে জলটা আছে মাটন স্টুটা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিব। আলাদা করে কিন্তু আমি কোনো জল দিব না, এটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে, যেহেতু মাটনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটা আমি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো। এখানে আমি সানরাইজের শাহী গরম মশলাটা দিব, তোমরা তোমাদের পছন্দ মতো গরম মশলা ইউজ করতে পারো। খুব বেশি এটা আমি ঝোল করব না, আবার একদম মাখা মাখাও করব না, যেহেতু এটা আমরা রাতের ডিনারে খাবো, তাই অল্প ঝোলই রান্না করছি আমি। দেখো তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখন আমি গরম মশলার গুঁড়োটাও ঝোলের সঙ্গে মিশিয়ে আবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না জলটা শুকিয়ে নেওয়া যায়, মানে যতক্ষণ না মানে ঝোলটা ফুটে কমে না আসে, সরি। দেখো ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্নাও করে নিলাম, রান্না কিন্তু হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখো আমার মাটনটা কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে এবং কিন্তু রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব চটজলদি রান্নাটা করে ফেললাম। দেখো এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হলো দেখতে। দেখো ফাইনাল লুকটা দেখতে কিন্তু কালারফুল হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখো, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, খেতেও ভালো হয়। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার রেসিপিটি দেখলে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা কোনো গানের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা বন্ধুরা।